আরেকজনের ধর্মীয় কোনো বিশ্বাসে আঘাত করা, এটা মুসলমানের কোনো বিজয়ে এই কাজটা ছিল না। আমরা এটা বিশ্বাস করি না যে আপনি মুসলমান বলে মন্দিরে গিয়ে আক্রমণ করতে হবে, আপনি মুসলমান বলে হিন্দুকে মারতে হবে, আপনি মুসলমান বলে খ্রিস্টানকে মারতে হবে, আপনি মুসলমান বলে ইহুদির গায়ে আঘাত করতে হবে, আপনি মুসলমান বলে আপনি অমুসলিমকে মারবেন ধরবেন, এটা মুসলমানের কাজ না। মন্দির মসজিদ বিতর্ক এর আসল কারণটা কি? একবার জানতে চেয়েছেন এই প্রশ্নটি। আসলে মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা এটা আমি একজন মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু আমরা অত্যন্ত শঙ্কিত এবং আতঙ্কিত আমাদের পার্শ্ববর্তী ভারতের যে আচরণ আমরা লক্ষ্য করছি, যে আমাদের ভারতের মুসলমানদের উপরে নির্বিচারে এখন মসজিদের মধ্যে আক্রমণ করতেছে। এটা আমাদের জন্য একেবারেই, যেমন এটা আমরা চিন্তা করতে পারি না, ঠিক তেমনি আমাদের দেশে তারা সংখ্যালঘু বলে তাদের মন্দিরে আঘাত করবে, এটাও আমরা চিন্তা করতে পারি না। একজন মুসলিম যেভাবে তার মসজিদকে রক্ষার জন্য কাজ করবে, এটা আমার ঈমানের দাবি, সেও তো তারটা চিন্তা করবে। তবে হ্যাঁ, আমাদের দেশে একটা সম্প্রীতি ভালোবাসা নিয়েই তো আমরা ছিলাম। আমার গত 4 দিন আগে সুনামগঞ্জে মাহফিল ছিল, সেখানে মাহফিল চলাকালীন সময়ে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা পূজা না করে ওই জায়গাটা হিন্দু ভাইদের জায়গা, তারা এই জায়গাটা দিয়ে দিলেন যে ঠিক আছে আপনারা মাহফিল করেন। এমনকি আমি অবাক হয়েছি যে তারা মাহফিল চলাকালীন সময়ে মন্দিরের যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলোকে তারা ঢেকে রাখছে। তো আসলে এই সম্প্রীতি এটা থাকা উচিত। কারো মন্দিরে, প্যাগোডায়, গুরুদ্বারায় অথবা গির্জাতে আক্রমণ করা এটা মুসলমানের কাজ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরা মিশরকে উনার সময়ে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করলেন, স্ফিংসের একটা মূর্তি আছে, দেখবেন সামনের অংশটা মানুষের চেহারার মতো মনে হয়, পিছনের অংশটা ল্যাশ সহ একেবারে সিংহের মতো। স্ফিংসের যে মূর্তিটা আছে, আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখেছি। ইচ্ছে করলেই মুসলমান শাসকরা এগুলা মাটির নিচে মিশিয়ে দিতে পারতেন, তা করেনি। নেপোলিয়নের মতো দুরাচারী, মুসলমানদেরকে হত্যাকারী, ছোট হাতওয়ালা, পাওয়ালা, ছোট মনওয়ালা নেপোলিয়ন কিন্তু ঠিকই আক্রমণ করে নাকটা কেটে দিয়েছে। স্ফিংসের নাক কাটা তার মানে হচ্ছে নাক কেটে দেওয়া, মানে কারো সম্মানকে নষ্ট করে দেওয়া। সালাউদ্দিন আইয়ুবী তো তিনি পারতেন স্ফিংসকে মাটির সাথে মিশিয়ে দিতে, কিন্তু তিনি তা করেননি। তার মানে বোঝা যায় আরেকজনের ধর্মীয় কোনো বিশ্বাসে আঘাত করা, এটা মুসলমানের কোনো বিজয়ে এই কাজটা ছিল না। আমরা এটা বিশ্বাস করি না যে আপনি মুসলমান বলে মন্দিরে গিয়ে আক্রমণ করতে হবে, আপনি মুসলমান বলে হিন্দুকে মারতে হবে, আপনি মুসলমান বলে খ্রিস্টানকে মারতে হবে, আপনি মুসলমান বলে ইহুদির গায়ে আঘাত করতে হবে, আপনি মুসলমান বলে আপনি অমুসলিমকে মারবেন ধরবেন, এটা মুসলমানের কাজ না। তবে হ্যাঁ, তারা যদি আমাকে আক্রমণ করে, আমাকে যদি তারা আক্রান্ত করে ফেলে, আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই, আমি যদি তাদের দ্বারা ক্ষতির কারণ হই, তারা যদি আমাকে অন্যায়ভাবে জুলুম করে, এর উত্তর দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার জিহাদি তামান্না। এই তামান্না আবার যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, ওই লোকটা কাপুরুষ। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছনায় শুয়েও যদি আপনি মারা যান, শুধু আপনি জমিনে দিন কায়েমের চেষ্টা করেছেন, তাহলেই আপনাকে আল্লাহ তাআলা বিছনায় শুয়ে, জ্বরে, অসুস্থতায়, যে কোনো কারণে আপনি মারা গেলেন, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরিন, এজন্য আমরা বাংলাদেশে মন্দির মসজিদের যে বিতর্ক শুরু হয়েছে, এই বিতর্কে আমরা যাব না। আমরা মসজিদগুলোর নিরাপত্তায় যেভাবে সচেষ্ট থাকি, পার্শ্ববর্তী ভারতকে বলবো আমাদের দেশ নিয়ে আপনাদের নাক গলানোর দরকার নেই।
আমরা এই নিউজও দেখেছি যে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন বাংলাদেশে প্রেরণ করা হোক, এই পরামর্শ দেওয়ার আপনারা কেউ না। আমরা বরং শান্তি প্রতিষ্ঠার জন্য সিয়েরা লিওনে গিয়ে দেখেন, সোমালিয়ায় গিয়ে দেখেন, ইথিওপিয়ায় গিয়ে দেখেন, আপনি নাইজেরিয়াতে গিয়ে দেখেন, সেনেগালে গিয়ে দেখেন, সব জায়গায় আমার দেশের সেনাবাহিনী শান্তি রক্ষার জন্য সেখানে গিয়েছে। আমার দেশে শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করবেন কেন? এই শান্তি রক্ষার নাম করে আমার দেশকে যারা অশান্ত করতে চায়, আপনারা সাবধান হন। মুসলমান বড় শান্তিপ্রিয়, কিন্তু মুসলমান তো লোহার বুট। লোহার বুটকে দাঁত দিয়ে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীর বুকে তৈরি হয় নাই। মুসলমানদেরকে কোনো দাঁত চর্বণ করতে পারে না। এই জন্য আপনি যদি মুসলমানদেরকে চাবানোর চেষ্টা করেন, এটা আপনি পারবেন না। সারা দুনিয়ার মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে, তবে জাগ্রত হওয়ার সময়টা একেবারেই সন্নিকটে চলে আসছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদের জন্য বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সময় আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকদের শাসন চলবে, মা শা আল্লাহ ইয়াকুন, কিছুদিন চলবে এটা। এখন আপনি তাকায় দেখেন কি পরিমাণ স্বৈরা শাসকদের শাসন চলেছে। এরপর একটা সময় আসবে, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ পাক এটা উঠায় নেবেন, স্বৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নেবেন। সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার নবুয়তের ধারাবাহিকতায় এই জমিনের ভিতরে নবুয়তের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন। সুম্মা সাকাত, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। এই পৃথিবীতে নবুয়তের ধারাবাহিকতায় নবীজি যেভাবে শিখিয়ে গেলেন, খিলাফতের যে মানদণ্ড নবীজি শিক্ষা দিলেন, ওই খিলাফতের মানদণ্ড অনুযায়ী এই পৃথিবী আবার শাসিত হবে, আবার পৃথিবীতে শাসন কার্য পরিচালিত হবে। এই জন্য এই সময়ে নানা ধরনের সংশয় তৈরি হবে। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন তিনি সমস্ত ক্রুশগুলো ভেঙে ফেলবেন। এই পৃথিবীতে একজনও অমুসলিম থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কালেমার বিজয় হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা এই দিনের প্রত্যাশা আল্লাহর কাছে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যেন আমরা কাজ করতে পারি। ধর্ম যার যার, দেশটা আমাদের সবার, এটা যেন আমরা মনে করি। ধর্ম যার যার, দেশটা আমাদের সবার, এটা মনে করে অন্তত যেন আমরা এই সংকটে ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।